ফেসবুক সহ সামাজিক মাধ্যমে চাকরি দেওয়া, ট্যালেন্ট হান্ট বা মডেল বানানোর কথা বলে তরুণীদের দিয়ে যৌন ব্যবসা বাধ্য করানোর অভিযোগে মেডিকেল কলেজের এক ছাত্রসহ 8 জনকে গ্রেফতার করেছে সিআইডি। আগ্রহীরা যোগাযোগ করলে কৌশলে তোলা হয় নগ্ন ছবি। এরপর শুরু হয় ব্ল্যাকমেইল। ফাঁদে পড়া মেয়েদের ভিডিও কলে নগ্ন হওয়া এবং যৌন সম্পর্কে বাধ্য করা হয়। সেসব ভিডিও ধারণ করে অনলাইনে যৌন ব্যবসা চালানো হয়। ভুক্তভোগীদের কাছ থেকে যেমন টাকা হাতিয়ে নেওয়া হয়, তেমনি তাদের ভিডিও টেলিগ্রাম গ্রুপে শেয়ার করা হয়। সেখানে থাকা লাখ লাখ দেশি বিদেশি সাবস্ক্রাইবারদের কাছ থেকেও টাকা নেওয়া হয়। এভাবে চক্রটি গত 7 বছরে দেশে ও দেশের বাইরে এসব ভিডিও বিক্রি করে শত কোটি টাকা আয় করেছে বলেও দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত সংস্থাটি। অবৈধ ব্যবসা চলছে, তাই গ্রুপকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। আপনারা যে কোনো অ্যাড দিতে পারেন। কিছু এই গ্রুপ, যে গ্রুপকে আমরা অ্যারেস্ট করেছি, এই গ্রুপটি ফেক ফেসবুক খুলে ফেসবুকে তারা বিভিন্ন ধরনের অ্যাড দিচ্ছে। চাকরি, লোভনীয় চাকরি, অনলাইন চাকরি এবং ঘন্টায় 5,000 টাকা, এরকম লোভনীয় অ্যাড দেওয়া অনেকেই যারা চাকরি প্রাপ্ত। এসব অসামাজিক কাজে নেতৃত্ব দিয়েছেন 2 বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থী মেহেদী হাসান ও তার খালাতো ভাই শেখ জাহিদ বিন সুজন। সুনির্দিষ্ট অভিযোগ ও দীর্ঘ অনুসন্ধানের পর চক্রটি শনাক্ত করে এর প্রধানসহ 8 জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইটি সাইবার পুলিশ সেন্টার। আপনারা যারা সুশীল সমাজ আছে, সোসাইটি যারা, বিশেষ করে সাইবার জগতে যাদের বিচরণ আছে, তারা যদি এরকম কোনো অপরাধ সংগঠিত হতে দেখেন, তাৎক্ষণিকভাবে সিআইডি সাইবার ক্রাইম ইউনিটকে আমাদের এখানে হটলাইন নাম্বার আছে, আমাদের এখানে ইমেল অ্যাড্রেস আছে এবং 999-এ ফোন করলেও আমাদের তথ্য দিতে পারবে। এই সাইবার অফেন্স যারা করছে তাদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করা। আমরা চাই সাইবার অফেন্স যেই হোক, সকলকে আইনের আওতায় আনা। গ্রেপ্তার হওয়া অন্য সহযোগীরা হলেন মোহাম্মদ জাহিদ হোসেন কাকন, তানভীর আহমেদ ওরফে দীপ্ত, সৈয়দ হাবিবুর রহমান, শাহাদাত আল মুইজ, সুস্মিতা আক্তার ওরফে পপি ও নাইনা ইসলাম। মঙ্গলবার যশোর, সাতক্ষীরা, চাঁদপুর ও ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পর্নোগ্রাফি তৈরি ও তরুণীদের ব্ল্যাকমেইল করায় ব্যবহৃত 12টি মোবাইল ফোন, 20টি সিম কার্ড, একটি ল্যাপটপ এবং টাকা লেনদেন ব্যবহৃত বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেক বই জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে রাজধানী মালিবাগে অবস্থিত সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া বলেন, এদের মধ্যে মেহেদী হাসান নামে 25 বছর বয়সী তরুণ এই চক্রের হোতা। তিনি চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন। গ্রেফতার হয়েছেন তার খালাতো ভাই শেখ জাহিদ বিন সুজনও। তারা দুজনে মিলেই এই চক্রটি গড়ে তুলেছেন। সিআইডি প্রধান বলেন, ফেসবুক ও টেলিগ্রামে লোভনীয় চাকরি, মডেল বানানো এবং মেধা উন্মোচনের নামে বিজ্ঞাপন দিয়ে আকৃষ্ট করত তারা। কখনো তারা ট্যালেন্ট হান্ট নামে প্রতিযোগিতার আয়োজনও করত। এতে যারা সাড়া দিতেন তাদের নিয়ে টেলিগ্রামে গ্রুপ খোলা হতো। তারপর তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে বিদেশিদের কাছে পাঠানোর কথা বলে মেয়েদের অন্তঃবাস পড়ার ছবি হাতিয়ে নিত। পরে তা দিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে জোরপূর্বক তাদের দিয়ে দেহ ব্যবসা করানো হতো। এভাবে চক্রটির হাতে আধুনিক যৌন দাসীতে পরিণত হয়ে পড়ে শত শত তরুণী। দীর্ঘদিন অনুসন্ধান করে চক্রের মূল হোতা ও তার প্রধান সহযোগীদের শনাক্ত করার কথা জানিয়ে সিআইডি প্রধান বলেন, দেশ বিদেশে চক্রটির রয়েছে শক্তিশালী একটি নেটওয়ার্ক।